কেন ভাই আপনি এই মান্দাতা আমলের আইন কানুনগুলো আপনারা মেনে চলবেন? ১৪০০ বছর আগে, ১৫০০ বছর আগে, ২০০০ বছর আগে যে রুল গুলো ছিল এগুলা কি আমাদের সমাজে বা আমাদের সময়ে প্রযোজ্য? এগুলো তো হতে পারে না। এগুলো তো মান্দাতা আমলের ancient outdated law এগুলো তো হতে পারে না। হ্যাঁ? আমাদের সময় বদলেছে, আমাদের নতুন সমস্যার সৃষ্টি হয়েছে, নতুন আ প্রশ্ন এসেছে। এগুলোর উত্তর তো দিতে পারবে না। ধর্ম তো অনেক আগের ছিল। সুতরাং আপনাকে মুক্ত মনা হয়ে আমাদের নতুন যে লিবারাল ওয়ার্ল্ড ভিউ তে আপনি চলে আসুন, আমাদের সাথে যুক্ত হন। স্রষ্টায় সন্দেহ কিভাবে দূর হয়? আমাদের মধ্যে অনেক আছেন। তাদের মাঝে মাঝে স্রষ্টার অস্তিত্ব নিয়ে সন্দেহ হয়। অনেক সময় দেখা যায় তাদের বন্ধু-বান্ধব বা কলিগ যারা আছেন, তাদের সাথে যে মিশ্রণের প্রেক্ষিতে স্রষ্টার সম্পর্কে যখন প্রশ্ন আসে, অনেক সময় দেখা যায় যে স্রষ্টা নিয়ে তাদের একটা প্রশ্ন আসে। আসলে কি স্রষ্টা আছেন? বা বিভিন্ন সময় বিভিন্ন কারণে এরকম হতে পারে। যেমন আপনার পরিবারে কেউ বিপদগ্রস্ত হয়ে পড়ল, আত্মীয়স্বজনের মধ্যে কেউ একজন মারা গেল। এই ক্ষণিকের জন্য একটা প্রশ্ন অনেক সময় অনেকের মধ্যে চলে আসে যে আসলে কি স্রষ্টা আছেন? বা আপনার চাকরি হওয়ার কথা ছিল বা আপনার প্রমোশন হওয়ার কথা ছিল কিন্তু সেটা হলো না। আপনি যা আশা করছিলেন সেটা হলো না। তখন আপনার মনে একটা প্রশ্ন আসলো যে আসলে কি স্রষ্টা আছেন? তো আপনি অনেক সময় প্রার্থনা করলেন, খুব দোয়া করলেন যে আমি আমার এরকম চাই, আমি এই চাই, সেই চাই কিন্তু সেটা হলো না। আপনার এই প্রার্থনা বা প্রশ্নের উত্তর আপনি যখন পেলেন না, কারণ আপনার মনে হয়তো একটা প্রশ্ন জাগলো যে আসলে কি স্রষ্টা আছেন? বা এরকম হতে পারে যে কোনো সময় আপনি সন্দেহ পোষণ করছেন এভাবে যে ইসলামে এরকম বলছে, এটা কি আসলেই স্রষ্টা প্রদত্ত হতে পারে? যে এই যে মোরালিটি নিয়ে কিছু ব্যাপার-স্যাপার আসে না? অনেক প্রশ্ন আসে না নৈতিক জিনিস নিয়ে ইসলামের উপরে? আপনি নিজে হয়তো এই প্রশ্নগুলো আপনার মনে উদ্রেক হয় নাই কিন্তু আপনি শুনতে পাচ্ছেন এগুলো। এগুলি আপনি সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছেন। তার মধ্যে দেখে হয়তো আপনার মধ্যে একটা প্রশ্ন জাগছে, আসলে কি ইসলাম আসলে কি সত্য? স্রষ্টা কি ঠিকই অস্তিত্বশীল? অনেক সময় দেখা যায় যে আপনি এমন জিনিস চাচ্ছেন করতে, ইসলাম বা আপনার ধর্ম সেটা করতে দিচ্ছে না। আপনি ফ্রি মিক্সিং করতে যাচ্ছেন, আপনি মদ্যপান করতে যাচ্ছেন, আপনি আপনার নিজের যে শারীরিক চাহিদা সেটা মেটাতে চাচ্ছেন, বিবাহের পূর্বে বা বিবাহ করার পরেও অন্য কারো সাথে। এই যে জৈবিক চাহিদা নিবারণের যে একটা চেষ্টা, আপনার ধর্ম বা ইসলাম আপনাকে সেটা করতে দিচ্ছে না, বারণ করছে। তখন হয়তো এটা আপনাকে একটা প্রতিকূল হিসেবে এখানে কাজ করছে যে আসলে কি স্রষ্টাতে বিশ্বাস আসলে সন্দেহের ঊর্ধ্বে কেউ মানে থাকতে পারে না মানুষ হিসেবে। তার কারণ আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন দুনিয়াতে পরীক্ষার উদ্দেশ্যে, এবং পরীক্ষার ফিল্ডে কিন্তু শয়তান মজুদ আছে। সবসময় ওয়াসওয়াসা কুমন্ত্রণা দিতেই থাকে। হ্যাঁ? ইমানদার ব্যক্তিকে বেশি টার্গেট করে, যাদের ঈমান আছে তাদেরকে বেশি টার্গেট করে শয়তান এই সন্দেহ নিয়ে আসে। তখন হয়তো তার ঈমান হারানোর অবস্থায় না গেলেও তার ঈমানকে দুর্বল করে ফেলে। এবং আমরা আগের দিন আলোচনা করেছিলাম যে মুসলিমদের দ্বারাও কেন দুর্নীতি হয়। তো মনসুর ভাই বলেছিলেন যে দুর্নীতি হওয়ার একটা কারণ হলো যে দুর্বল ঈমান। তো দুর্বল ঈমানের জন্য এই সন্দেহ খুবই খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো সেখানে আমাদেরকে সন্দেহগুলোকে ধরে আপনার আলাদা করতে হবে, এবং সেগুলো উপযুক্ত জবাব আমাদেরকে তৈরি রাখতে হবে, যেন শয়তানের সঙ্গে লড়াইটা চালু থাকতে পারে অন্তরের ভেতরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলেছেন যে যেখানে মানুষ অনেক সময় প্রশ্ন করবে, প্রশ্ন করতে করতে একটা সময় দেখা যাবে কে আল্লাহকে বানাইছে, হু ক্রিয়েটেড গড, এই ধরনের কোয়েশ্চেন পর্যন্ত আসবে। তখন আল্লাহ মানে প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও এই ব্যাপারে। তাহলে আল্লাহর কাছে সাহায্য চাওয়ার মানে হচ্ছে যে ইস্তেগফার করো, আল্লাহর কাছে সাহায্য চাও, আল্লাহর কাছে সেক রেফিউজ করো। তার মানে হচ্ছে এটা ন্যাচারালি যে মানুষের মধ্যে যে প্রবণতাটা আসবে একটা পরীক্ষা হিসেবে, এবং পরীক্ষাটা আমরা যখন আল্লাহর কাছে চাইবো কোনো কিছু, সেটাই আমাদের কিন্তু ইবাদতের মধ্যে পড়ে যায়। তখন দেখা যায় যে সৃষ্টির মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবেন, এবং এই পরীক্ষার ক্ষেত্রে অনেক সময় যে এই যে শয়তানের কুমন্ত্রণা বা শয়তান যে আপনাকে এটাই কিন্তু প্রমাণ করে খোদার অস্তিত্ব। শুধু খোদার ব্যাপারে অনেক ক্ষেত্রে অনেক ডাউট সৃষ্টি হয়। ওই ডাউটের একটা প্রসেসও আছে মেনটেন করার জন্য, যেটা আল্লাহ কয়েকটা লেভেলে বলছেন। ইন্টেলেকচুয়াল লেভেলে একটা বলেছেন, স্পিরিচুয়াল লেভেলে বলেছেন, আর একটা হচ্ছে ওই যে আমরা যেটা ক্রিটিক্যাল থিঙ্কিং করি, হ্যাঁ, ক্রিটিক্যাল থিঙ্কিং এর মাধ্যমে। যে স্রষ্টার অস্তিত্ব নিয়ে যে মানুষের মধ্যে প্রশ্ন জাগতে পারে, এরকম কিছু আমরা দেখতে পাবেন না তেমন বেশি। বরং কোরআন সরাসরি আল্লাহ কোরআনে এভাবে বলছেন, আফিল্লাহি শাক ফাতিরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর অস্তিত্বে কি কোনো সন্দেহ আসতে পারে? যিনি ফাতিরুস সামাওয়াত, যিনি পৃথিবী এবং এর যে পরিবেশের যে বিশ্ব প্রকৃতি, এগুলাকে উনি সৃষ্টি করেছেন, উনি নিয়ে এসেছেন। তার মধ্যে কি কোনো সন্দেহ থাকতে পারে? কারণ প্রত্যেক মানুষই জানে সে নিজেকে সৃষ্টি করে নাই। এই যে আশেপাশে যা আছে, পাহাড় পর্বত, বিভিন্ন গ্রহ, উপগ্রহ, তারকা, এসব তো সে নিজে সৃষ্টি করে নাই। তাহলে এগুলো কোথা থেকে আসলো? এই প্রশ্নটা যখন মানুষ করে তখন মানুষ নিশ্চিতভাবেই জানে যে এগুলোর পেছনে একজন স্রষ্টা আছেন। স্রষ্টা আমাকে সৃষ্টি করেছেন। আমি কেন স্রষ্টাকে উপাসনা করব? কেন স্রষ্টাকে আমি গ্র্যাটিটিউড দেখাবো আমাদের? হ্যাঁ? এই প্রশ্নটা তখন কিন্তু বিপরীতে চলে আসে। যে স্রষ্টা কি আসলে আছেন কি নাই? এটা কিন্তু এরকম আসে না। হ্যাঁ? যখন মানুষ খুব ডিপলি, খুব গভীরভাবে যখন মানুষ চিন্তা করে স্রষ্টার অস্তিত্ব সম্পর্কে, তার মধ্যে স্রষ্টা আছে কি নাই এটা প্রশ্ন আসবে না যে আসলে কি স্রষ্টা আছে কি নাই। সে জানে স্রষ্টা অবশ্যই আছেন। যারা নিজেকে নাস্তিক হিসেবে মনে করেন যে আসলে স্রষ্টা নাই, কোনভাবেই নাই, এর কোন প্রমাণ নাই, কোন কারণ নাই, আসলে কি এই স্রষ্টার উপরে সন্দেহ থাকতে পারে? আসতে পারে?
অবশ্যই না। স্রষ্টার যদি অস্তিত্ব নাই থাকতো তাহলে সৃষ্টি আসতো কোত্থেকে? এই যে আমাদের আশেপাশে যা আছে, এগুলা কি আসতে পারতো কোত্থেকে? এগুলা কি উদ্ভব হতে পারতো? এগুলা কি রূপান্তরিত হতে পারতো? অবশ্যই না। স্রষ্টার অস্তিত্বের উপরে যে প্রশ্ন যখন আসে, আসলে ওটা কিন্তু কোনোভাবেই এটা intellectual বা rational কোনো প্রশ্ন হয় না। এটা ইমোশনাল ব্যাপার। ওই যে আমি একটা কারণ আগে উল্লেখ করেছি। আপনার পরিবারে একজন মারা গেল। তখন আপনি ইমোশনালি আপনি আবেগের বশীভূত হয়ে কি করলেন? আপনি বললেন যে, কেন হলো আমার পরিবারে এরকম হলো কেন? আমার সন্তান কেন মারা গেল? বা আমার পিতামাতা কেন মারা গেল? এটা কেন আমার কাছ থেকে স্রষ্টা নিয়ে গেল? হ্যাঁ? এর অর্থ না যে স্রষ্টা অস্তিত্বহীন, তার কোনো অস্তিত্ব নাই। কিন্তু প্রশ্নটা আসছে ওইখানে যে আপনি একটা লস ফিল করছেন এখানে। এই যে প্রশ্নগুলো আপনারা করেন, এটা সম্পূর্ণভাবে আবেগের বশীভূত হয়ে করেন। ঘাটতি হয়ে গেল, একটা লস হয়ে গেল, একটা লোকসান হয়ে গেল। এই কারণেই আপনারা প্রশ্ন তোলেন। আসলে কিন্তু সত্যিকার অর্থে এটা একটা ইমোশনাল একটা ব্যাপার, এটা আবেগের ব্যাপার। যখন অন্যান্য ধর্ম যারা আছেন, যারা অনুসরণ করেন, চর্চা করেন বা যারা কোন ধর্ম পালন করেন না, নাস্তিক বলেন বা এগনস্টিক, গৃহবাদী, সংশয়বাদী এরকম বলেন, স্কেপটিক যারা আছেন, তাদের সংস্পর্শে আপনারা যখন আসেন এবং আসার পরে যে বিভিন্ন প্রশ্ন তোলা হয়, ইসলামের যে বিভিন্ন নৈতিক প্রিন্সিপল আছে ওগুলোর উপরে, তখন আপনি ঠিকমতো উত্তর দিতে পারছেন না বলেই আপনার মনে এই প্রশ্নটা ঢুকানো হয়। আসলে কি আপনার ধর্মটা ঠিক? যখন আপনি ধর্মের ঠিক বা ঠিক কিনা নিয়ে প্রশ্ন আপনার মনে উদ্রেক হয়, তখনই প্রশ্ন আসে যে আসলে কি স্রষ্টা আছেন কিনা, এরকম একটা লিঙ্ক আছে। এবং অনেক সময় এই সন্দেহ চলতে এমন পর্যায়ে চলে আসতো, তখন আপনি কি হলেন? আপনি যখন এই আলোচনা করলেন আপনার যে ফ্যামিলি আছে বা আপনার বিশেষ করে বন্ধু মহলের সাথে আপনি যখন আলোচনা করলেন এবং যারা এই একই সন্দেহের মধ্যে যারা আছেন এবং যারা নিজেদেরকে এই ধর্ম থেকে সরিয়ে ফেলেছেন, নিজেকে নাস্তিক হিসেবে প্রকাশ করলেন, পরিচয় দিলেন, তখন ওই নাস্তিকরা কিন্তু একটা পিয়ার প্রেশারের মাধ্যমে আপনাদেরকে তাদের দিকেই নিয়ে যাবে এবং নিয়ে যাচ্ছে। আপনাকে বোঝানো হচ্ছে কেন ভাই আপনি এই মানদাতা আমলের আইন কানুনগুলো আপনারা মেনে চলবেন। ১৪০০ বৎসর আগে, ১৫০০ বৎসর আগে, ২০০০ বৎসর আগে যে রুল গুলো ছিল এগুলা কি আমাদের সমাজে বা আমাদের সময়ে প্রযোজ্য? এগুলো তো হতে পারে না। এগুলো তো মানদাতা আমলের এনশিয়েন্ট আউটডেটেড ল, এগুলো তো হতে পারে না। হ্যাঁ? আমাদের সময় বদলেছে, আমাদের নতুন সমস্যার সৃষ্টি হয়েছে, নতুন আ প্রশ্ন এসেছে। এগুলোর উত্তর তো দিতে পারবে না, ধর্ম তো অনেক আগের ছিল। সুতরাং আপনাকে মুক্তমনা হয়ে আমাদের নতুন যে লিবারাল ওয়ার্ল্ড ভিউ তে আপনি চলে আসুন, আমাদের সাথে যুক্ত হন। এই একটা যে অপপ্রচেষ্টা চলে আসছে, সেই কারণেই কিন্তু মানুষ তার সন্দেহ থেকে দূরে যেতে পারছে না। হ্যাঁ? এটাই হচ্ছে সন্দেহের মধ্যে নিমজ্জিত হয়ে এবং ওই সন্দেহ থেকেই কিভাবে স্রষ্টা থেকে মানুষ দূরে সরে যায়, তারই একটি আভাস আমি দিচ্ছি আপনাদেরকে।